2025-এর বিশ্ব নাট্য দিবসের বার্তাটি দিয়েছেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব গ্রিসের থিওডোরস টার্জোপোলোস। থিয়েটার কি এই SOS ডাক শুনতে পাচ্ছে যে উন্নত নাগরিকদের জগতে তাদের ভার্চুয়াল রিয়ালিটির কোষে আবদ্ধ শ্বাসরুদ্ধকর গোপনীয়তার মধ্যে আমাদের সময় শেষ হয়ে আসছে? জীবনের সর্বব্যাপী নিয়ন্ত্রণ ও দমনের এক সর্বগ্রাসী ব্যবস্থার মধ্যে একটি যন্ত্রমানবিক অস্তিত্বে পরিবেশগত ধ্বংস, বিশ্ব উষ্ণায়ন, জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি, সমুদ্র দূষণ, বরফ গলে যাওয়া, বনের দাবানল বৃদ্ধি এবং চরম আবহাওয়ার ঘটনা নিয়ে কি থিয়েটার উদ্বিগ্ন? থিয়েটার বহু বছর ধরে পৃথিবীতে মানুষের প্রভাব পর্যবেক্ষণ করে আসছে, কিন্তু সে বুঝতে পারছে যে এই সমস্যা মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে। একবিংশ শতাব্দীতে মানুষের যে অবস্থা তৈরি হচ্ছে তা নিয়ে কি থিয়েটার চিন্তিত? যেখানে নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ মিডিয়া নেটওয়ার্ক এবং মতামত গঠনকারী সংস্থাগুলি দ্বারা পরিচালিত হয়, যেখানে সোশ্যাল মিডিয়া যতই সহজতর হোক না কেন তারাই কি যোগাযোগের জন্য সবচেয়ে ভালো উপায়, যেহেতু তারা একে অপরের থেকে প্রয়োজনীয় নিরাপদ দূরত্ব প্রদান করে থাকে। অন্যের প্রতি, ভিন্ন অপরিচিতের প্রতি এক বিস্তৃত ভয়ের অনুভূতি আমাদের চিন্তা ভাবনা এবং কর্মকাণ্ডের উপর আধিপত্য বিস্তার করে। রক্তক্ষরণের আঘাতের কথা বিবেচনা না করে থিয়েটার কি বিভিন্নতার সহাবস্থানের জন্য একটি কর্মশালা হিসেবে কাজ করতে পারে? রক্তক্ষরণজনিত আঘাত আমাদেরকে কিংবদন্তি পুনর্গঠনের জন্য আমন্ত্রণ জানায় এবং হাইনার মুলারের ভাষায় কিংবদন্তি হলো একটি সমষ্টি, একটি যন্ত্র যার সাথে সর্বদা নতুন এবং ভিন্ন যন্ত্র সংযুক্ত করা যায়। এটি শক্তি পরিবহন করে যতক্ষণ না ক্রমবর্ধমান বেগ সাংস্কৃতিক ক্ষেত্রকে বিস্ফোরিত করে, এবং তার সাথে আমি বর্বরতার ক্ষেত্রটি যোগ করতাম। থিয়েটারের স্পটলাইট কি সামাজিক আঘাতের উপর আলোকপাত করতে পারে এবং বিভ্রান্তিকরভাবে নিজের উপর আলোকপাত করা বন্ধ করতে পারে? যেসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দেওয়া যায় না সেখানে নাট্যমঞ্চ বিদ্যমান থাকে এবং উত্তরহীন প্রশ্নের কারণেই টিকে থাকে। আজ বিশ্ব নাট্য দিবসে ডায়োনিসাস তাঁর জন্মস্থান প্রাচীন থিয়েটারের অর্কেস্ট্রা পেরিয়ে যুদ্ধের ভূদৃশ্যের মধ্য দিয়ে তাঁর নীরব শরণার্থী যাত্রা অব্যাহত রেখে যে প্রশ্নগুলি করেছিলেন তা তুলে ধরেছেন। আসুন আমরা ডায়োনিসাসের চোখের দিকে তাকাই, যিনি থিয়েটার এবং কিংবদন্তির পরমানন্দময় দেবতা, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে ঐক্যবদ্ধ করেন। জিসাস এবং সেমেলের দুটি জন্মের সন্তান, যিনি তরল পরিচয়ের প্রকাশক, নারী এবং পুরুষ, রাগান্বিত এবং দয়ালু, ঐশ্বরিক এবং পশু, উন্মাদনা এবং যুক্তি, শৃঙ্খলা এবং বিশৃঙ্খলার মাঝামাঝি, জীবন এবং মৃত্যুর সীমারেখায় একজন কাছি টানাটানির মল্লযোদ্ধা। ডায়োনিসাস একটি মৌলিক সত্তা সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করেন। এটা আসলে কি? এটি এমন একটি প্রশ্ন যা স্রষ্টাকে পৌরাণিক কাহিনীর মূল এবং মানব রহস্যের বহুমাত্রিকতার গভীর অনুসন্ধানের দিকে চালিত করে। বর্তমান মধ্যযুগের বহুরূপী একনায়কতন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য স্মৃতিশক্তি গড়ে তোলা এবং একটি নতুন নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব গঠনের লক্ষ্যে
আমাদের নতুন আখ্যান পদ্ধতির প্রয়োজন।